নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজ বানাবো দুধ পুলি। দুধ পুলি কিন্তু সকল বাঙালিরই খুব একটা পছন্দের পিঠে। আমাদের সকল বাঙালিদের ঘরেই কিন্তু এই শীতকালে পিঠে পায়েসের সাথে সাথে দুধ পুলি পিঠেটা কিন্তু হয়েই থাকে, আর সকলেরই কিন্তু একটা ভীষণ পছন্দের একটা পিঠে। এই পিঠেটা হয় একদম নরম তুলতুলে। আর কিভাবে আজকে আমি এই দুধ পুলি পিঠেটা বানাবো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পিঠেটা হবে একদম নরম, আর বাসি হয়ে গেলেও কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে না। আর দুধের মধ্যে যখন আমরা এটাকে জাল দেব তখন কিন্তু সেটা থাকবে একদম নরমই হবে, আর পুরগুলো কিন্তু এক ফোঁটাও বাইরে বেরিয়ে আসবে না, একদম নরম হবে পিঠেটা। আমি কিভাবে পিঠেটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি পিঠে বানাবার জন্য প্রথমেই আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে 300 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আমি বাজারের কেনা চালের গুঁড়োই এখানে ব্যবহার করেছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটাকে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। একবারে খুব একসঙ্গে অনেকটা পরিমাণে জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আপনি যতটা গরম সহ্য করতে পারবেন সেরকম গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা আটা মাখি ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে। খুব শক্ত করে মাখলে হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এটাকে ঢেকে রেখে দিচ্ছি। সেই সময় আমি বাকি প্রিপারেশনটা তৈরি করে নেব। আমি পুলি পিঠের পুরটাকে বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে এখানে কোরানো নারকেল আর 250 গ্রাম খেজুরের পাটালি গুড়। আমি এখানে গোটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বেশ একটু সময় নাড়াচাড়া করতে করতেই কিন্তু গুড়টা সুন্দরভাবে মিশে যাবে। যখন গুড়টা এরকম সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিশে যাবে তখন আমি এই পুরের টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, বা আপনারা এখানে কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যখন একটু চিটচিটে ভাব হয়ে আসবে, খুন্তির গায়ে একটু একটু লেগে যাবে, তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। পুরটা আমাদের তৈরি। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটে একটু ছড়িয়ে দিচ্ছি যেন আমার পুরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। আপনারা ঘরে যে রেগুলার দুধ আসে সেই দুধেও কিন্তু এই পিঠেটাকে জাল দিয়ে নিতে পারবেন। এবার গ্যাসটাকে হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে থাকবো যেন দুধটা নিচে লেগে না যায়। খুব ভালো করে যখন এরকম দুধটা ফুটে আসবে তখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতন আমি দুধটাকে একটু জাল দিয়ে নেব, যেন দুধটার ঘনত্বটা একটু গাঢ় হয়ে যায়। 5 মিনিট বাদ আমি গ্যাসটাকে টোটালি অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দুধটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি গুড়টাকে মেশাবো। একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে 250 গ্রাম খেজুরের পাটালি গুড় মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি গুড়টাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অনেক সময় কি হয়, দুধের মধ্যে গুড় দিলে কিন্তু দুধটা কেটে যায়। দুধটা গ্যাস অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে যদি মেশানো হয় তাহলে কিন্তু আর দুধ কাটে না। আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার ডোটাকে আরও একটু হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। আমি একদম ছোট ছোট পুলি পিঠে বানাবো। আমি একটু ছোট ছোট পুলি পিঠেই পছন্দ করি। আপনারা যদি বড় বড় পুলি পিঠে তৈরি করতে চান তাহলে ডোটা আর একটু বেশি নেবেন। এবার হাতের সাহায্যে আমি একটু গোল শেপ দিয়ে নিয়ে একটা বাটি তৈরি করে নেব। মাঝখানটা একটু মোটা করব, সাইডগুলো একটু পাতলা করব। হাতে যদি আটকে যায় তাহলে একটু চালের গুঁড়ো মাখিয়ে নেবেন, তাহলে আর সেই সমস্যাটা হবে না।
এবার হাতে চাপ দিয়ে দুটো এইভাবে একটা হাত দিয়ে একটু চাপ দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে আমি একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দিচ্ছি না, তাহলে কিন্তু পুলিটা যখন আমরা তৈরি করব, দুধে যখন আমরা ফোটাবো, তখন কিন্তু পুলিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি মুখটাকে দুটো মুখই খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। এইভাবে চেপে চেপে আঙুল দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দুটো সাইডও এরকম পুলি পিঠের শেপ দিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়ে এবার একটা আঙুলের দিয়ে আমি পুলি পিঠের শেপগুলোকে দিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এই পুলি পিঠের এই ডিজাইনটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটু খেয়াল করলেই আপনারা কিন্তু পুলি পিঠের এই ডিজাইনটাকে তৈরি করে নিতে পারবেন। এই পুলি পিঠেটা তৈরি হয়ে গেল। আমি আরও একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি এইটা সকলেই তৈরি করতে পারবে। আমি আবারও গোল করে নিলাম, গোল করে নিয়ে বাটি শেপ দিয়ে নিচ্ছি। পুলি পিঠেগুলো যখন আমি তৈরি করব তখন কিন্তু তার ওই ঢাকনাটাকে কিন্তু আমি একটা ভেজা কাপড় দিয়ে বন্ধ করে রাখবো, নালে কিন্তু পুলি পিঠের ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এটার মধ্যেও আমি পুর ভরে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে আমি শেপ দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা সকলেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ পুলি পিঠেগুলোকে এইভাবেই তৈরি করে নেব। 300 গ্রাম চালের গুঁড়ো দিয়ে আমার 15 থেকে 20টা পুলি পিঠে তৈরি হয়েছে। সমস্ত পুলি পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আমি এই ফাঁকে কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। আমার দুধটা কিন্তু আমি আগে বন্ধ করে রেখেছিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে রেখে দুধটাকে ফুটতে দিয়েছি হাই ফ্লেমে। দুধটা খুব ভালো করে ফুটে গেলে এবার ফুটন্ত দুধের মধ্যে পুলি পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত পুলি পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু নাড়াচাড়া করব না, যখন একটু ফুটে উঠবে তখন খুন্তি দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে হাইতে রেখে পিঠেগুলোকে ফুটতে দেব। পিঠেগুলো যখন এরকম সুন্দর ফুটে উঠবে আর ওপরে যখন ভেসে উঠবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে আমাদের পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। পুলি পিঠে সেদ্ধ না হলে কিন্তু ওপরে ভেসে উঠবে না। একবার একটু নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। পুলি পিঠেটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটা পিঠেও কিন্তু ভাঙেনি আর ভেতরে কিন্তু পুরো বেরিয়ে যায়নি। এবার ঠান্ডা ঠান্ডা পুলি পিঠে এটাকে আমি পরিবেশন করব। পুলি পিঠেগুলোকে দিয়ে এবার ওপর থেকে আমি একটু দুধও দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু দুধ দিয়ে দিলাম। এইভাবেই আমি পুলি পিঠেটাকে পরিবেশন করব। কত সুন্দর নরম হয়েছে পুলি পিঠেটা, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। একটু কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে আর একটা পুলি পিঠেরও কিন্তু পুর বেরিয়ে যায়নি। আশা করি বন্ধুরা আজকের এই পুলি পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।